গ্রাজুয়েশন কমপ্লিট না করে কিভাবে একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন? তেমনটা অবশ্যই সম্ভব, কিন্তু যদি সে না চায় তাহলে এটা কোনোদিনই সম্ভব না। আপনি 21 বছর বয়সে কোটি টাকা আয় করেছেন। ইট ফিলস গুড, আমাকে অনেক বেশি মোটিভেটেড করেছে। রিমোট জবের সাথে আপনি কিভাবে ইন্ট্রোডিউস হলেন? এটা কোম্পানিতে অ্যাজ এ ফিক্সড এমপ্লয়ি হিসেবে কাজ করছি, বাট আই এম ডুইং ইট ওয়ার্ক ফ্রম হোম। বাংলাদেশে দিন দিন বেকারত্বের হার বেড়েই চলেছে, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে বাংলাদেশের তরুণরাই খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আজকে আপনাদেরকে এমন একজনের সাথে পরিচয় করে দেব যিনি 22 বছর বয়সে রিমোট জব করে নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। তার নাম হচ্ছে ইমরান হোসাইন। চলুন আজকে আমরা তার সাথে পরিচয় হই। আমি ইমরান হোসেন, একজন ডিজিটাল প্রোডাক্ট ডিজাইনার। বর্তমানে এলসা স্পিক নামে একটা ইংলিশ লার্নিং অ্যাপে প্রোডাক্ট ডিজাইনার হিসেবে আছি, পাশাপাশি আইওবিতে একজন আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট। ইউআই ইউএক্স কিংবা প্রোডাক্ট ডিজাইন, আপনি কেন এই পেশাটিকেই বেছে নিলেন কাজ করার জন্য? তো যখন আমি ইউআই ইউএক্স ডিজাইনটা সম্পর্কে জানা শুরু করলাম, যে এটা মূলত একটা ওয়েব ডিজাইন করা বা মোবাইল অ্যাপ নিয়ে কাজ করা, যেখানে আসলে আমার ডেভেলপ করা লাগতেছে না, আমি জাস্ট ডিজাইন করে বা ইউজারের জন্য একটা এক্সপিরিয়েন্স ক্রিয়েট করছি। তো ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়, এবং যখন ব্যাপারটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয় তখন আমি আসলে এটাকে একটা প্যাশন হিসেবে নেই, যে আমি এই স্কিলটা লার্ন করতে চাই। সো তখন আমি জিনিসটা এনজয় করা শুরু করি। এই জন্যই মূলত আমার ইউআই ইউএক্স ডিজাইনে আসে, কারণ ব্যাপারটা আমি এনজয় করছিলাম। রিমোট জবের সাথে আপনি কিভাবে ইন্ট্রোডিউস হলেন? আমার রিমোট জবের শুরুটা হয় আসলে আমি ফ্রিল্যান্সিং দিয়ে আমার ক্যারিয়ারটা শুরু করি। এরপর একটা পর্যায়ে আমার কাছে মনে হয় যে ফ্রিল্যান্সিং আসলে একটা ক্যারিয়ার হতে পারে না, কারণ এইটা আপনার লাইফটাকে স্টেবল রাখবে না। আপনি কখনো জানেন না যে আমার এই মাসে কী আর্নিং হচ্ছে, আগামী মাসে কত আর্নিং হবে। সো আমি চাচ্ছিলাম একটা স্টেবল ক্যারিয়ার। এই জন্য আমি এক্সপ্লোর করা শুরু করি যে আমি যে ফ্রিল্যান্সিংয়ের জন্য যে স্কিলটা লার্ন করছি, এইটা দিয়ে আমি কীভাবে একটা স্টেবল ক্যারিয়ার করতে পারি। তো তখন আমি অনলাইনে রিমোট জবের সাথে পরিচয় হলাম। ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইংলিশ লার্নিং প্ল্যাটফর্ম এলসা, আপনি সেখানে জব করছেন, রিমোট জব। কিভাবে আপনি তাদের সাথে যুক্ত হলেন? এলসার সাথে যুক্ত হওয়ার ব্যাপারটা অনেক বেশি ইন্টারেস্টিং। সো আমি ফ্রিল্যান্সিং থেকে যখন রিমোট জবে সুইচ করি, আমার প্রথম দুইটা রিমোট জব ছিল এডটেক কোম্পানিতে, এবং এরপর আমি অস্ট্রেলিয়ান একটা ডিজাইন এজেন্সিতে জব করি। সো আমার এডটেকে একটা বেশ ভালো ব্যাকগ্রাউন্ড ছিল বা এক্সপিরিয়েন্স ছিল প্রোডাক্ট ডিজাইন নিয়ে। তো এলসার যে লিড প্রোডাক্ট ডিজাইনার, আমার একজন সিনিয়র ভাইয়া, তো তিনি মূলত আমাকে এলসার কাছে রেফার করেছিলেন যে ওর অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স আছে এডটেকে, হয়তোবা আমার এলসার জন্য একটা ভালো আউটপুট এনে দিতে পারবে। তো এইভাবে পরে এলসা আমাকে রিচ আউট করে, এবং এলসার সাথে বেশ কিছু ইন্টারভিউ সেশনে আমি যুক্ত হই, অতবার এলসাতে জয়েন করা হয়। আপনি গ্রাজুয়েশন কমপ্লিট না করে কিভাবে একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন? মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলতে চাই, সেখানে গ্রাজুয়েশন কমপ্লিট ছাড়া তো চাকরিতে জয়েন করা যায় না। সো আপনি কিভাবে জয়েন করলেন? বর্তমানে আন্তর্জাতিক চাকরির বাজারে বেশ কিছু সেক্টর আছে যেখানে আপনার ডিগ্রির চাইতেও বেশি স্কিল, এক্সপিরিয়েন্স এবং কমিউনিকেশনসকে প্রাধান্য দেওয়া হয়। সুতরাং আমি মূলত রিমোট জবের যে সেক্টরগুলো, এই সেক্টরগুলোতে ডিগ্রির একটা ইম্পর্টেন্সই আছে, বাট তার চাইতেও বেশি আপনার যদি একটা সলিড স্কিলে এক্সপার্টিস থাকে, এক্সপিরিয়েন্স থাকে বা ভালো কমিউনিকেশন স্কিল থাকে, সেক্ষেত্রে ডিগ্রিটা আসলে অতটা ম্যাটার করে না। এবং বর্তমানে বাংলাদেশের বেশ কিছু কোম্পানিও আছে যাদের কাছেও ডিগ্রিটা অত বেশি ম্যাটার করে না, তারাও স্কিলের উপর বেস করে বর্তমানে মানুষ হায়ার করছে। আপনি তো রিমোট জব করেন, রিমোট জবে তো আপনার অফিসে যেতে হয় না, আপনি বাসায় বসেই জব করেন। তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম আপনি কিছুদিন আগে এলসার হেড অফিসে গিয়েছিলেন। তো সেখানে গিয়ে আপনার কেমন লাগলো, বা আপনার পুরো অভিজ্ঞতা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন? হ্যাঁ, এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। আমি এলসার সাথে 2 বছর ধরে আছি, এবং আমাদের এলসায় প্রায় 400 টিম মেম্বার আছে, এবং প্রত্যেকের সাথে মাঝে মাঝে আমার কমিউনিকেশন হয়, রেগুলারলি অনেকের সাথে কমিউনিকেশন হয়। তো আমি কিছুদিন আগে ভিয়েতনাম গিয়েছিলাম এলসার হেড অফিসে। তো সেখানে গিয়ে আমার যে কলিগদের সাথে আমি অনলাইনে সবসময় যোগাযোগ করি, তাদের সাথে একসাথে ওয়ার্কশপ করেছি, হ্যান্ড আউট করেছি। তো আমার জন্য একটা অসাধারণ অভিজ্ঞতা। একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আমি জানতে চাইবো যে 22 বছর বয়সে আপনি কোটি টাকা আয় করেছেন, সেটা কিভাবে সম্ভব? আসলে আমি কখনো এইভাবে চিন্তা করে ব্যাপারটা শুরু করিনি যে আমার এই মাইল ফলকটা স্পর্শ করতে হবে, এত টাকা আয় করতে হবে। আমি কাজটাকে অনেক বেশি ভালোবাসতাম, এবং আমার প্যাশন থেকেই কাজটা করা। সো আমি কাজ করে গিয়েছি, এবং 2023 সালের শেষের দিকে যখন আমি জানতে পারলাম যে আসলে এরকম একটা অ্যামাউন্ট আমার আর্নিং হয়েছে, ইট ফিলস গুড, আমাকে অনেক বেশি মোটিভেটেড করেছে। অ্যান্ড মেবি আমার ফ্যামিলি অনেক বেশি প্রাউড ব্যাপারটা নিয়ে, যে আমার ছেলের একটা সিকিউর ক্যারিয়ার আছে, সে খুব ভালো এখানে করছে। বাট এইটা আসলে অতটা ম্যাটার করে না, আমি আমার কাজ করে যেতে চাই, আর্নিং এইটা আল্লাহর রহমত। আপনার পরিবার আপনাকে এখন কী রকম সাপোর্ট করে আপনি যে জবটা করছেন? এখন আসলে আমি ফ্রিল্যান্সিং বা রিমোট জব জিনিসগুলো স্টার্ট করি, তখন তারা আসলে ব্যাপারটা দেখছিল, এবং তারাও কনফিউজ ছিল যে আসলে এইটা একটা ক্যারিয়ার হিসেবে হতে পারে কি না। কিন্তু যখন তারা দেখছে না আমি আসলে এখানে ভালো করছি, ইন্টারন্যাশনাল বিভিন্ন কোম্পানিতে জব করছি, এখন তারা অনেক বেশি সাপোর্টেড এই ব্যাপারটা নিয়ে, এবং আমাকে প্রচুর সাপোর্ট করে যাতে আমি এই দিকেই আমার ক্যারিয়ারটা নিয়ে যাই।
আপনি তো বিভিন্ন সেক্টরে নিজেকে ইনভলভ করে রেখেছেন, আপনি সব কিছু কীভাবে ম্যানেজ করেন? অনেকেই আমাকে এই প্রশ্নটা করে যে আসলে কিভাবে আমি আমার একটা ফুল টাইম রিমোট জব, পড়ালেখা, এরপর নিজের একটা ছোটো ডিজাইন এজেন্সি আছে, এরপর বাংলাদেশে আমার একটা মার্কেটিং এজেন্সি আছে, এই সব কিছু আমি কীভাবে ম্যানেজ করি। আমার কাছে আসলে মনে হয় যে 24 ঘন্টা সময় এনাফ একটা টাইম, এবং আপনি যদি প্রপারলি এই টাইমটা ম্যানেজ করতে পারেন, আপনি যদি জানেন কখন কোনটাকে আপনার প্রায়োরিটি দিতে হবে এবং কখন কোন কাজটা করতে হবে, আমার কাছে মনে হয় এটা অবশ্যই পসিবল। আমার ক্ষেত্রে আমি যে সিম্পল একটা রুল ফলো করি সেটা হচ্ছে আমি প্রত্যেক দিনের রুটিন এর আগের দিন রাতে ফাইনালাইজ করে ফেলি। যেমন আজকে রাতে আমি ফাইনালাইজ করে ফেলবো কালকে আমার কী কী টাস্কগুলো আছে, এবং আমার টাইম স্লটগুলো ওইভাবে ডিভাইডেড করা থাকবে যে আমি সকালে কখন ঘুম থেকে উঠে আমার ব্রেকফাস্টের টাইম কতক্ষণ, এরপর আমি কখন আমার জবের জন্য টাইম দিব, এরপর কখন আমি আমার ফ্যামিলিকে টাইম দিব, কখন আমি আমার ডিজাইন এজেন্সিকে টাইম দিব। সো যখন আমি এই টাইমগুলো আগে থেকে সর্ট আউট করে ফেলি এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার একটা প্রপার প্ল্যান আমি দেখতে পারি, আমার কাছে মনে হয় যে আমার কাছে এখন আরও 2-3 ঘন্টা টাইম আছে, আমি আরও কোথাও চাইলে ইনভেস্ট করতে পারি এই টাইমটা। রিমোট জবে মানুষজন কীভাবে তার ক্যারিয়ার গড়ে তুলবে? কেউ যদি রিমোট জবে নিজের ক্যারিয়ার গড়তে চায় তাহলে তাকে অবশ্যই যে কোনো স্কিলে দক্ষ হতে হবে। এর জন্য তাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে কোন স্কিলটা তার জন্য সুইটেবল। আমি আজকে UI/UX ডিজাইন কিংবা প্রোডাক্ট ডিজাইন নিয়ে কথা বলছি, এর জন্য যে তাকে এই ক্যারিয়ারই আগাতে হবে এমন না, সে চুজ করতে পারে তার জন্য সুইটেবল ক্যারিয়ার কোনটা। এর জন্য তাকে একটা ট্রায়াল অ্যান্ড এরর পিরিয়ডের ভিতর যাইতে হবে, বিভিন্ন স্কিল সম্পর্কে জানতে হবে, ট্রাই করতে হবে। এরপর যখন সে ফাইন্ড আউট করে ফেলবে যে কোন স্কিলটা তার জন্য সুইটেবল, তখন হচ্ছে সে এই স্কিলটার উপর একটা বেসিক ধারণা নেওয়া শুরু করবে এবং নিজেকে বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলে নিয়ে যেতে হবে। এর জন্য সে ইন্টার্নশিপ করতে পারে, বিভিন্ন লোকাল কোম্পানিতে জব করতে পারে নিজের এক্সপিরিয়েন্সটা গেইন করার জন্য। যখন সে ইন্টারমিডিয়েট লেভেলে চলে যাবে তখন তার একটা পাস্ট এক্সপিরিয়েন্স আছে এবং আমি বিশ্বাস করি তখন তার একটা পোর্টফোলিও হয়ে যাবে, কারণ যেহেতু সে 1-2 বছর ধরে কাজ করছে। এরপর হচ্ছে ওই নিজের এক্সপিরিয়েন্সটা পোর্টফোলিওতে সাজিয়ে প্রেজেন্ট করার মতো একটা পোর্টফোলিও বানিয়ে তার রিমোট জবে অ্যাপ্লাই করা শুরু করতে হবে। লিঙ্কডইন কিংবা আদার অনেক রিমোট জব প্ল্যাটফর্ম আছে যেখানে সে অ্যাপ্লাই করতে পারে। সো এরপর আসলে পুরো জিনিসটা হচ্ছে তার এক্সপিরিয়েন্স এবং তার কমিউনিকেশন স্কিল, সে কীভাবে ইন্টারভিউয়ের কাছে নিজেকে প্রেজেন্ট করছে। সো এইভাবেই মূলত সে রিমোট জবে আগাতে পারে। আপনি স্কুল লাইফ থেকে কাজ করেন, আজকে 8 বছর পর একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সামনের 8 বছর পর আপনি আপনার নিজেকে কোথায় দেখতে চান? 8 বছরের ভেতর আমার ইচ্ছা আছে, যেহেতু আমি আমার ক্যারিয়ারের শুরু থেকে এই পর্যন্ত অনেক প্রোডাক্টে কাজ করেছি, ডিজিটাল প্রোডাক্টে, এবং মানুষের রিয়েল লাইফ প্রবলেমগুলো কীভাবে ডিজিটালভাবে সলিউশন করা যায় এগুলো নিয়ে কাজ করছি। তো আমার খুব ইচ্ছা আছে যে বাংলাদেশে আমাদের যে প্রবলেমগুলো আছে এগুলো কীভাবে আমরা ডিজিটাল প্রোডাক্টের মাধ্যমে সলিউশন করতে পারি, এরকম বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করার, এবং আমার যে ডিজাইন এজেন্সিটা এখন আছে এটা নিয়ে কাজ করার, গ্লোবালি এটাকে রিপ্রেজেন্ট করার, পাশাপাশি বাংলাদেশের মার্কেটে আমার যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে এইটাকে ওয়ান অফ দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসাবে রিপ্রেজেন্ট করা। দর্শক, আমরা শুনলাম ইমরান হোসেনের গল্প। সে বেকারত্বকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এগিয়ে গেছে নিজের উদ্যমে। আপনারাও চাইলে ঠিক এইভাবে কাজ করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে।